رحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ ইব্রাহিম সমস্বরে পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فيا أيها المسلمون، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. آمنت بالله. قال النبي صلى الله عليه وسلم: أفضل الصدقات
আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন ওয়া তামলুল গিনা ওয়া তাখশাল ফাকরা মুত্তাফাকুন আলাইহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজি নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ও গো আল্লাহ শুকরিয়া জানাই, আমারে যে মুসলিম করেছ, আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকরিয়া জানাই, আমারে যে মুসলিম করেছ, আমারে যে মুসলিম করেছ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের ভরপুর উম্মুল কুরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তার দীর্ঘ হায়াত নেক হায়াত দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাগর, স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান 15 নং টাঙ্গাইল ইউনিয়ন পরিষদ। আর আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি উস্তাজুল আসাতিজা, এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আমার দৃষ্টিতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তিনি অলরেডি এসে গেছেন। আল্লাহ পাক তার সুস্থতা দান করুন এবং তার ইখলাস আরো বেশি বাড়িয়ে দিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটি হাদিস শরীফ সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাকে সামনে রেখে আমি আমার নাতিদীর্ঘ বক্তব্য আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি আপনাদের মন খারাপ নাকি? বাজারের মধ্যে যেগুলো যুবক ভাইয়েরা অযথায় ঘোরাঘুরি করছেন, আপনারা কোনো মেয়েদেরকে বাজারে ঢুকতে দিবেন না। আশেপাশের যারা আছেন তাদেরকে বলে দিচ্ছি, তারা যেন কোনো মেয়ে মানুষ, কোনো মেয়ে যারা ছোট তাদেরকেও যেন বাজারে ঢুকতে না দেন। ভাইদেরকে আমি বলছি, যুবক ভাইদেরকে, আপনারা তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে আসুন। আপনাদের সামনে এখন কোরআন এবং হাদিস থেকে কথা হবে, দূরে থাকলে পাপ হবে। আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আমাদের, আর আপনারা যদি দূরে দূরে যে চা পান জিলাপি খান, এগুলো তো বাজারেও পাওয়া যায়, পরে খাবেন। আসেন সামনের দিকে চলে আসেন, একটু আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমাদের জন্য কি মেসেজ দিলেন, এগুলো আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মানুষ
তোমরা পূর্ব দিকে মুখ করো আর পশ্চিম দিকে মুখ করো, দেয়ার ইজ নো বেনিফিট, এর মধ্যে কোনো কল্যাণ নাই। এই আয়াতখানা নাজিল হয় যখন কিবলার পরিবর্তন হয়, বাইতুল মাকদাস থেকে যখন বাইতুল্লাহর দিকে মুখ ফিরানোর জন্য আল্লাহ নির্দেশ দেন যে এখন কিবলা আপনার বাইতুল্লাহ, ঠিক সেই সময় এই আয়াতটা আসে। কেন? যারা মুনাফিক, যারা কাফির, যারা ইহুদি, ইসলাম বিদ্বেষী, তারা বিভিন্নভাবে কথা বলা শুরু করলো, সমালোচনা শুরু করলো, আমাদের কেবলা বাইতুল মাকদাস, আমরা কেন আল্লাহ এটা আবার করলেন, কি জন্য করলেন বলেন? এরকম শ্রেণীর মানুষ দুনিয়াতে এখন নাই? সারা জীবন আমিন ধীরে বলেছি, এখন আবার জোরে বলবো, কোথায় এই হাদিস পাইলো? বাপজান, এগুলো গবেষণা করে সঠিক জিনিস তুলে আনা হয়েছে। আপনাদেরকে তো বলা হয় যে আপনারা খুঁজে দেখেন, অমুক নম্বর হাদিস এটা আছে, খুঁজে দেখলেই তো হয়। অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ, কথা বলার দরকার আছে। সঠিক জিনিস আপনার আমার কাছে পৌঁছেছে, কিন্তু সমালোচনা আমাদেরকে ছাড়ে না, সমালোচনা করি। এরকম নানা রকম ইসলামী বিভিন্ন তথ্যের বিরুদ্ধে আমাদের সমালোচনা শুনতে হয়, আমরা শুনি। বলেন কথা ঠিক না বে ঠিক? কি ব্যাপার, কথা ঠিক না? জোরে বলেন, ঠিক না? অনেক অনেক কথা, অনেক তথ্য আমরা সঠিক পাওয়ার পরেও গ্রহণ করতে পারি না, কারণ সমালোচনা করে ভালো জিনিসটাকে ঢেকে দেওয়া হয়, এটাকে আড়াল করার চেষ্টা করা হয়। আমরা আজকের যিনি প্রধান আলোচক তার কথা শুনবো, সঠিক তথ্য আমরা নেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই যে সমালোচনাকারীদেরকে বললেন, তোমরা কেবলা যেদিকেই হোক, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো, বড় বিষয়টা কি? পরবর্তীতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল কথা হলো, তোমরা আল্লাহকে কতটা বিশ্বাস করো, আল্লাহকে কতটা চিনো, আল্লাহর মারিফাত তোমার কতটুকু জানা, আল্লাহর প্রতি তোমার ঈমান কেমন, এটাই আসল কথা। এটা যদি থাকতো, ঈমান যদি থাকতো, আল্লাহর নির্দেশনাকে, আল্লাহর অর্ডারকে ফলো করতে তোমাদের কোনো প্রবলেম হতো না। কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ পাক বলছেন যে আসল কথা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, তাহলে তোমাদের এই সমস্যাগুলো, এগুলো গৌণ, মুখ্য জিনিস হলো, প্রিন্সিপাল হলো, মূল জিনিস হলো আল্লাহর প্রতি ঈমান তোমার কেমন, এটাই আসল। তোমার হাত কোথায় বাঁধতে হবে, আমিন জোরে না ধীরে, এটা নিয়ে হট্টগোল, এটা নিয়ে হইচই করার কোনো দরকার নাই। ঈমান রাখো আল্লাহর প্রতি 100%, তাহলে অটোমেটিকলি তুমি ভালো জিনিসটাই খুঁজবে, গ্রহণ করবে। তাহলে বাপ জানেরা, আল্লাহর প্রতি ঈমান আমরা কেমন করে আনবো? কে এই আল্লাহ? আমাদের মালিক কে? আমাদের রব কে? তার পরিচয় কুরআনুল কারীমের বহু আয়াতে, বহু জায়গায় আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সবচাইতে দামি পরিচয় আছে সূরা আল ইখলাস। চলেন আমরা একসাথে এই আল্লাহর ডেফিনেশন যেখানে আছে আয়াতটা পড়ি, পারবো না? কার কার মুখস্থ নাই হাত তোলেন তো। সবার মুখস্থ আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহা, সবার আমাদের মুখস্থ। আমি চাই সবাই জোরে জোরে আল্লাহর এই পরিচিতি, আল্লাহর এই ডেফিনেশন, সংজ্ঞারে, এটা নিয়ে অনেক কথা বলা যাবে। এই সূরার তাফসীর করলে অনেক কথা বলা যাবে, আমি এগুলো করব না। মূল জিনিস আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ পাকের পরিচয় সূরা ইখলাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে আছে। আমরা তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আহা, এখানে আল্লাহর পরিচয় আছে, এগুলো অর্থ আপনারা জানেন, এগুলো বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমার নয়, কারণ এই সূরার অর্থের মধ্যে আল্লাহর পরিচয় আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই?
আল্লাহর পরিচয় রয়েছে আয়াতুল কুরসির মধ্যে। গোটা আয়াতুল কুরসিটাই আল্লাহর ডেফিনেশন, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত। পড়ে নেবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখিরিল আয়াত। আল্লাহ ওই জিনিস যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যিনি অব্যয় অক্ষয়, যাকে কোনো ঘুম তন্দ্রা ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। তিনি সদা সদা সর্বদা জাগ্রত, বলুন সুবহানাল্লাহ। তিনি সদা সর্বদা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। উনি হলেন আমাদের আল্লাহ। গন্ডগোল করে লাভ নাই, ফিতনা ফাসাদ করে কোনো লাভ নাই। আমিন জুড়ে বলেছে, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কক্সবাজারের মাওলানা আব্দুর রফা ফিফি হুজুরের লেকচার আপনারা শুনেছেন, আমি তারপরে নিজেও দেখেছি। আমিন জুড়ে বলেছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কাপড় ছিঁড়ে ফেলেছে, পাঞ্জাবি খুলে ফেলেছে। চিন্তা করতে পারেন ওরা আল্লাহর পরিচয় জানে? এই আদম, এই মানুষ আশরাফুল মাখলুকাত, তাকে আল্লাহর ঘর থেকে বের করে দেয় আমিন জুড়ে বলার জন্য। অথচ হাদিস সহিহ। হাদিস কার কথা? আল্লাহরই কথা। ইনডাইরেক্ট এটাও আল্লাহর ওহী গায়রে মাতলু। সম্মানিত সুদীপ, আল্লাহর পরিচয় আপনি পাবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, শেষ পর্যন্ত এই আয়াত পড়বেন, আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহর পরিচয় পাবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাবেন। এর মধ্যে আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ কত বড়, এর বক্তব্য কেউ দিয়ে শেষ করতে পারবে না। সে কথা আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, সূরা দাহার 76 নম্বর সূরা, 8 এবং 9 নম্বর আয়াত পড়বো। আপনার সঙ্গে পড়েন তো একটু। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলে। এত ধীরে আল্লাহু আকবার, হায় হায়, কি কথা জানেন? কি কথা আল্লাহ পাক এখানে বলেছে। আমি বক্তা, আলেম উলামা, কেউ আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। তার মারিফত বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদা, যদি তোমরা সমুদ্রের পানিকে, পুকুরের না, শীতলক্ষার পানি না, পদ্মা যমুনা নয়, সমুদ্র, আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই সাগরের পানিকে যদি তুমি কালি বানাও, তুমি এগুলোকে যদি কালি বানিয়ে আমার বাণী লেখা শুরু করে দাও, লা নাফিদাল বাহারু, লাভে তাকিদ, অবশ্যই এই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, কবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহু আকবার বলেন। এই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, বাট তোমার রবের বাণী, তোমার রবের তাফসীর, তোমার রবের মারিফাত, তোমার রবের কথা লেখা বলা শেষ হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আরেকটা সমুদ্র যদি আনো এরকম, সেটাও শেষ হয়ে যাবে। তোমার মালিকের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন আমরা সেই মালিকের। আল্লাহ পাক বলছেন, এই কেবলা পশ্চিম দিকে নিবা না পূর্ব দিকে নিবা, এটা বড় বিষয় নয়। মালিককে চিনো, তাকে প্রতি মানানো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন কথা ঠিক না ব্যাঠি? কোনো সমস্যা থাকবে না। পায়ে পা মিলাতে বলতে হবে না, পায়ে পা তো মিলাবে, কাঁধের সাথে কাঁধ মিলায়া পাঞ্জাবি ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ।
যদি আল্লাহকে মানুষ চিনে, আল্লাহকে যাতে মানুষ চিনতে না পারে, আল্লাহর মারিফাত যাতে মানুষ বুঝতে না পারে, সেই জন্য ষড়যন্ত্রকারীরা আমাদের কিতাব থেকে আল্লাহর বাণীগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে। কারণ আল্লাহকে চিনতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহকে চিনতে পারলেই মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সহজেই বোঝা যাবে। প্রফেসর গালিব স্যারের তাফসির বোঝা যাবে, তাওজিহুল কোরআন বোঝা যাবে, কে বড় ক্ষতিগ্রস্ত সেই কিতাব বোঝা যাবে, কে বড় লাভবান বোঝা যাবে। বুঝতে পেরেছেন? শুধু আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আল্লাহকে চিনতে যাতেন এই নিউ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহকে যেন ভালোভাবে চিনতে না পারে, এই জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জন্য তৎপর। এদিকে খুব খেয়াল রাখতে হবে। শিক্ষিত সমাজ, সমাজের প্রধান, বাড়ির প্রধান সবাই অ্যালার্ট থাকবেন, আপনার আমার সন্তানেরা যেন তাওহীদ থেকে, আল্লাহ থেকে বিমুখ না হয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন, পূর্ব পশ্চিমের দিকে মুখ করা নিয়ে গ্যাঞ্জাম করো না, হট্টগোল করো না, আল্লাহকে চিনো। তারপরের কথা, ওয়াল ইয়াউমিল আখির, কল্যাণ তোমাদের আছে। আখিরাতের প্রতি ঈমান আনার জন্য, আখিরাতের প্রতি বিশ্বাসের করলে এর জন্য এর মধ্যে ভালাই রয়েছে, কল্যাণ রয়েছে, বেনিফিট রয়েছে, ফায়দা রয়েছে। আখিরাত বুঝতে হবে। আখিরাত যাতে আপনি বুঝতে না পারেন, কিতাব থেকে বিভিন্ন কারিকুলাম দিয়া এগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আমি যেন আপনার সন্তানেরা যেন আখিরাত সম্পর্কে জ্ঞান না পায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন, কোনো সমস্যা থাকবে না রে, কোনো প্রবলেম থাকবে না যদি তোরা আমার আখিরাত যেটা আছে, বিচারের দিন যেটা আছে, এর প্রতি তোদের যদি ভালো বিশ্বাস থাকে, কোনো রকমের ঝামেলা হবে। আখিরাত বুঝি না, আমাদের আখিরাতের জ্ঞানই নাই। অথচ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি তাওজিহুল কোরআনের মধ্যে আখিরাতের 22টি নাম সুন্দর করে সিরিয়ালে লিখেছেন। আমি যদি বলি, আমার সামনে যারা বসে আছেন জ্ঞানীগুণী মানুষ, তারা এই কিতাবটা পড়েছেন, বলতে পারবেন 22টা নাম? আখিরাতের ভয়ঙ্কর ভয়ঙ্কর ইনফরমেশন এখানে দেওয়া আছে। কয়জনে পড়েছেন? হাত তুলতে বললে লজ্জা পাবেন, অথবা এমনিতেই তুলবেন। আমি হাত তুলতে বলতে চাই না, পড়ে নেবেন। আমি পড়েছি, কতবার যে পড়েছি তার ঠিক নাই, কতবার যে পড়েছি তারই হত্যা নাই। আমি নিজেও জানি না কতবার পড়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো রকমের হইচই হবে না, কোনো রকমের ফিতনা ফাসাদ হবে না যদি তোমরা আখিরাতটা বিশ্বাস করো। এর মধ্যে তোমাদের কল্যাণ। আখিরাত কি? পরকাল কি? বেঁচে থাকলে ইহকাল, মরে গেলে পরকাল, এখানে শেষ না। আখিরাত বড় ভয়ঙ্কর জিনিস, আখিরাত বড় কঠিন জিনিস। এটা বুঝতে হবে। বুঝবেন না, এখন বুঝতে চাইবেন না, পড়াশোনা করবেন না। সম্মানিত হাজিরিন, তাওজিহুল কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, 17 নম্বর সূরা 97 নম্বর আয়াত, যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুন্দর করে এটা আয়াতটা নিয়ে এসেছেন। তিনি আয়াতটা নিয়ে এসেছেন কিয়ামত সম্পর্কে বলার জন্য। আল্লাহ পাক বলেন, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি উমিয়াও বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈর। আল্লাহু আকবার। কাল বলেন বা সামনের জালসা যখন দেবে সভাপতি সাহেব, তখন বলবে। আয়াত শুনে আল্লাহকে বললে কোনো সমস্যা নাই, বলেন না। আল্লাহ যে বড়, আল্লাহর নাম নিতে কোনো সমস্যা নাই ভাই। আল্লাহু আকবার বলার জন্য আমাদের পৃথিবীতে আসা। রুকুতে, সেজদাতে কোন জায়গায় আল্লাহু আকবার নাই? আল্লাহর কালাম শুনবেন, বলবেন। এটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের অ্যাটিটিউড এটা, আমার খুব পছন্দের। আল্লাহর আয়াত শুনবো, আল্লাহু আকবার বলবো। অনেক আলেম ওলামা বলে এটা, আমার এটা খুব পছন্দ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলছেন,
যে কিয়ামতের দিন যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহর আখেরাতের রসুলের নাম বই পুস্তক থেকে বের করে দিতে চায়, সমাজ থেকে বের করতে চায়, পরিবার থেকে বের করতে চায়, সংসদ থেকে বের করতে চায়, শুনে রাখো তোমাদেরকে কিন্তু হাসরের ময়দানে অন্ধ করে তোলা হবে। বলুন নাউজুবিল্লাহ। উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, অন্ধ, বধির এবং বোবা, কানেও শুনবে না, মুখেও কথা বলতে পারবে না, চোখেও দেখবে না, এরকম ভাবে তাদেরকে কিয়ামতের দিনে হাজির করা হবে। কিভাবে? উপর করে শুয়ায়া, নাক ঘষ্টাতে ঘষ্টাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা খবাত জিদনাহুম সাঈর, এমন জাহান্নামে ফেলা হবে যে এই জাহান্নামের আগুন যখন একটু নিস্তেজ হয়ে আসবে, আল্লাহ পাক বলেন তার তার তীক্ষ্ণতা, উত্তপ্ত আমি আবার পুনরায় বাড়িয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। আম বাহাজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইলা ইয়াউমিল কিয়ামাতি রিজালাউ ওয়া রুকবানাউ ওয়া তুজাররুনা আলা ওয়ুজুহিহিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসটা নিয়ে এসেছেন এখানে। খুব ভয়ঙ্কর হাদিস। আল্লাহ দ্রোহীদেরকে সেদিন উপর করে শোয়া তো আনাই হবে, আবার কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে